যুদ্ধে হিজবুল্লাহর নতুন টেকনোলজি, ইরানের সহায়তায় নাকি নিজস্ব ল্যাবের কারিশমা? লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাম্প্রতিক ড্রোন হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশেষ করে ফাইবারের অপটিক কেবল দ্বারা নিয়ন্ত্রিত ড্রোন ব্যবহারের ফলে ইসরায়েলি সামরিক বাহিনীর ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম বা রাডার প্রযুক্তি এগুলোকে আটকাতে ব্যর্থ হচ্ছে। এই অত্যাধুনিক প্রযুক্তি হিজবুল্লাহ কিভাবে অর্জন করলো? এটিকে সম্পূর্ণ ইরানের সরবরাহ, নাকি এর পেছনে রয়েছে হিজবুল্লাহর নিজস্ব গবেষণা? বন্ধুগণ, ইরানের সম্পৃক্ততা প্রক্সি থেকে নিয়মিত বাহিনীর রূপান্তর, নাকি অন্য কিছু? হিজবুল্লাহ যে কোনো বড় সামরিক অগ্রগতির পেছনে ইরানের ভূমিকা অনস্বীকার্য, তবে একে কেবল অস্ত্র পাচারের মধ্যে সীমাবদ্ধ ভাবলে ভুল হবে। প্রযুক্তি ও ব্লুপ্রিন্ট হস্তান্তর, ইরান সরাসরি ড্রোন পাঠানোর পাশাপাশি ড্রোন তৈরির প্রযুক্তি, নকশা, এমনকি সফটওয়্যার হিজবুল্লাহর কাছে হস্তান্তর করেছে। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা, ইরান রাশিয়ার মাধ্যমে ইউক্রেন যুদ্ধক্ষেত্রের আধুনিক কৌশলগুলো খুব কাছ থেকেই অনুধাবন করেছে। ইউক্রেন ও রাশিয়া উভয় পক্ষই জ্যামিং এড়াতে এই ফাইবার অপটিক ড্রোন ব্যবস্থার ব্যবহার করেছে। ইরান সেই সকল প্রযুক্তিগত মডেলটি হিজবুল্লাহর হাতে তুলে দিয়েছে। তহবিল ও প্রশিক্ষণ, রেভলিউশনারি গার্ডসের অর্থাৎ আইআরজিসির এলিট কুদস ফোর্সের মাধ্যমে হিজবুল্লাহর প্রকৌশলীদের ইরানি ল্যাবে উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা তাদের একটি প্রথাগত গেরিলা বাহিনী থেকে উন্নত নিয়মিত সামরিক বাহিনীর সমকক্ষ করে তুলেছে। হিজবুল্লাহ নিজস্ব রিসার্চ ল্যাব ও রিভার্স ইঞ্জিনিয়ারিং, হিজবুল্লাহ কেবল ইরানের তৈরি অস্ত্রের উপর নির্ভরশীল আছে এমনটা মনে হয় না। গত 2 দশকে তারা নিজেদের একটি শক্তিশালী সামরিক শিল্প কাঠামো গড়ে তুলেছে। বিশেষ করে লোকাল ম্যানুফ্যাকচারিং অর্থাৎ বৈরুত দক্ষিণ লেবাননের ভূগর্ভস্থ বাংকার ও সুড়ঙ্গে হিজবুল্লাহর নিজস্ব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাব রয়েছে, আর এর ফলে লেবাননের ভেতরেই তারা ড্রোন অ্যাসেম্বল বা তৈরি করতে পারে। বাণিজ্যিক যন্ত্রাংশের ব্যবহার, ফাইবার অপটিক ড্রোনের জন্য প্রয়োজনীয় অনেক যন্ত্রাংশ যেমন ক্যামেরা, ফাইবার অপটিক্যাল তার, সাধারণ মোটর বিশ্ববাজারে বাণিজ্যিক বা অফ দ্য সেলফ পণ্য হিসেবে পাওয়া যায়। হিজবুল্লাহর প্রকৌশলীরা নিশ্চয়ই এই সাধারণ বাণিজ্যিক প্রযুক্তিকে সামরিক গ্রেডের মারণাস্ত্রে রূপ দিতে দক্ষতা অর্জন করেছে। রিভার্স ইঞ্জিনিয়ারিং, যেটি অতীতে ইসরায়েলের ভূপাতিত হওয়া বহু ড্রোন বা ক্ষেপণাস্ত্র হিজবুল্লাহের হাতে পড়েছে, তাদের নিজস্ব ল্যাবে এগুলোকে ভেঙে রিভার্স ইঞ্জিনিয়ারিং অর্থাৎ উন্নত প্রযুক্তিগত সংশ্লিষ্টতা করায় এটি আয়ত্ত করেছে। ফাইবার অপটিক ড্রোনের কার্যকারিতা কেন এটি এত বিপজ্জনক? ঐতিহ্যবাহী ড্রোনগুলো রেডিও সিগন্যাল বা জিপিএস এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, যা ইসরায়েলের অত্যাধুনিক ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম সহজে জ্যাম বা অকেজো করে দিতে পারত। কিন্তু ফাইবার অপটিক ড্রোনের ক্ষেত্রে ড্রোনকে ওড়ার সময় তার পিছন থেকে একটি অতি সূক্ষ্ম এবং হালকা ফাইবার সুতোর মতো তার বের হতে থাকে, যা সরাসরি অপারেটরের কন্ট্রোল রুমের সাথে সংযুক্ত থাকে। যেহেতু কোনো তরঙ্গ বা রেডিও সিগন্যাল বাতাসে ভাসমান থাকে না, তাই ইসরায়েলি জ্যামারগুলো একে চিহ্নিত বা অকেজো করতে ব্যর্থ হচ্ছে। এর মাধ্যমে অপারেটরদের একদম শেষ মুহূর্ত পর্যন্ত নিখুঁত হাই ডেফিনিশন লাইভ ভিডিও দেখতে পায়, যা নিখুঁতভাবে ইসরায়েলি ট্যাঙ্ক বা সামরিক স্থাপনায় আঘাত হানতে সাহায্য করছে। সবিশেষ হিজবুল্লাহর এই ড্রোন সক্ষমতা নিয়ে যে কথা শোনা যায় বা মূলত এটি ইরানের কৌশলগত প্রযুক্তিগত ব্লুপ্রিন্ট এবং হিজবুল্লাহর নিজস্ব ল্যাবের স্থানীয় উদ্ভাবনী শক্তির একটি সমন্বিত ফল। ইরান তাদের ব্যাকবোন বা মেরুদণ্ড হিসেবে কাজ করলেও মাঠ পর্যায়ে হিজবুল্লাহর প্রকৌশলীরা অত্যন্ত দ্রুততার সাথে আধুনিক যুদ্ধের প্রযুক্তি যেমন ইউক্রেন যুদ্ধের কৌশল নিজেদের অনুকূলে মানিয়ে নিতে পেরেছে। ফলস্বরূপ ইসরায়েলের আকাশ সীমায় শ্রেষ্ঠত্ব এখন এক বড় প্রশ্নের মুখে। বিশেষ করে ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যূহ সেটি হার মেনেছে এই ইসরায়েল উদ্ভাবিত ড্রোনের কাছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।